আসসালামু আলাইকুম। এবার আসি যে এই আটকে পড়া শ্রমিকের পরবর্তীতে আমরা দেখেছি অনেক জায়গা থেকেই আলোচনা আসছে যে আমরা যাতে পুরো বাজারটা সকলের জন্য খুলে দেওয়া হয় সে আহ্বান করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে সবার আলোচনার দিকে তাকিয়ে বাংলাদেশের সরকার কিংবা বিদেশি সরকার আলোচনার মাধ্যমে নভেম্বরের প্রথম সপ্তাহে কেডিএন পদ্ধতিতে সবার জন্য বাজার খুলে দিয়েছিল। বাস্তবতা হলো বাজার খুলে দিলেও 31শে জানুয়ারি লাস্ট ডেট ছিল ফ্লাইটের, সেখান থেকে 31শে মার্চ ফ্লাইটের ডেট দেওয়া হয়েছে। সেখানে দেখা গেল যে বিগত 6 মাসে বাংলাদেশ থেকে কলিং এর মাধ্যমে 600 লোক ফ্লাই করে নাই। তাহলে বাজারটা খোলা ছিল নামে মাত্র। বাস্তবতা ছিল একদিকে বাজারটি খোলা হয়েছে, অন্যদিকে উপরের কোনো মহল এই বাজারটিকে আবার গলা টিপে ধরছে যাতে কাজগুলো সামনে না আগায়। তো তার পরবর্তীতে আমরা কল্পনা করতেছি নতুন করে বাজারটি খোলার ব্যাপারে। আপনারা জানেন যে সকল সেক্টরে এবং নতুন করে বাজারটি সকলের জন্য উন্মুক্ত হওয়ার জন্য গত মাস অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়াতে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টার আসার কথা ছিল। যে কোনো কারণেই তিনি আসেন নাই। তিনি রিপ্লাইতে চিঠি দিয়ে দিয়েছেন এপ্রিল মাসের মাঝামাঝিতে বা সেকেন্ড উইকে মালয়েশিয়াতে তিনি আসবেন বা তার টিম আসবেন। আমরা সেই তথ্য অনুযায়ী আগে থেকেই তথ্য জানতাম যে 7 তারিখে টেকনিক্যাল টিম আসবে, যারা মালয়েশিয়ার ফিঙ্গারপ্রিন্ট সহকারে যাবতীয় কার্যক্রমগুলো করবে কলিং এর। সেই বাংলাদেশের টিমটা মালয়েশিয়াতে আসবে। সেই 7 তারিখের টিম কিন্তু বাংলাদেশ থেকে এসেছিল এবং তারা এখনো মালয়েশিয়াতে আছেন। দ্বিতীয় 9 তারিখে আর একটা টিম আসবে মালয়েশিয়ার মেডিকেল সিস্টেমের যে লোকগুলা, যারা বিগত দিনে মেডিকেল করছে এবং আগামীতে মেডিকেল করবে। সেই পরিপ্রেক্ষিতে যে মেডিকেল টিমটি আসার কথা ছিল তারাও কিন্তু মালয়েশিয়া আসছেন। এবং বলছিলাম 11 তারিখে উচ্চ পর্যায়ের সচিব পর্যায়ের লোকগুলো মালয়েশিয়া আসবে, তারাও কিন্তু 11 তারিখে মালয়েশিয়া আসছেন। একদিন আগে আসেন, একদিন পরে আসেন, কিংবা তারা 3 জন আসেন, 5 জন আসেন, সেটা তাদের অফিসিয়াল ইস্যু। আমরা যতটুকু তথ্য পাই আপনাদের দেওয়ার চেষ্টা করি। আপনারা এই তথ্যটুকু নানা জনে নানাভাবে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইস্যু। কিন্তু আমরা যেটা বলেছিলাম এই 12, 13, 14 তারিখে আলোচনার পরিপ্রেক্ষিতে 16 তারিখে চিঠি ইস্যু হয়েছে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এই কলিং ভিসা কিংবা দুদেশের সংশ্লিষ্ট স্বার্থ নিয়ে আলোচনা করার জন্য আগামী মাসের অর্থাৎ মে মাসের 21, 22 তারিখ মালয়েশিয়ার টিম বাংলাদেশে যাবেন। আপনারা অনেকে অনেক রকমের কল্পনা করছেন, আমিও করছি যে মালয়েশিয়াতে এই সপ্তাহে টিম আসবে, আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার আসার কথা আছে, সেগুলো আমরা শুনেছিলাম। কিন্তু সেই শোনা একটা বিষয়, আর দ্বিতীয় বাস্তবতা আমাদের 12, 14 তারিখের আলোচনার মাধ্যমে মালয়েশিয়া থেকে যেভাবে ফিডব্যাক দিয়েছে, আগ্রহ কিংবা আলোচনার জন্য যেভাবে নির্দিষ্টভাবে তারা তাদের অবস্থান পরিষ্কার করছে, আগ্রহ দেখাইছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যাওয়ার জন্য তারা আগ্রহী এবং তাদের টিম এজেন্টরা তারা যাবেন। 21 এবং 22 তারিখে মালয়েশিয়ার টিম গিয়ে বাংলাদেশে মিটিং করবেন। তারপরে বাস্তবায়িত কি হবে বা কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, কোন কোন বিষয় নিয়ে দুই দেশ একমত হতে পারবেন, তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী কাজগুলো দেখতে পারবো। এখন অনেকে প্রশ্ন করেন মেডিকেল টিম, টেকনিক্যাল টিম কিংবা অন্যান্য বিভাগীয় যে আলোচনাগুলো মালয়েশিয়াতে হয়ে গেছে, তো যদি 21 তারিখ 22 তারিখে আলোচনা হয় তো সাথে সাথেই কি কলিং খুলে যেতে পারে কিনা। এখন এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত কিছুটা ধোঁয়াশার মধ্যে আছে। কারণ যদি সিন্ডিকেট যে ওয়ার্ডটা আসে, মালয়েশিয়া কাজ করছে গতবারে যে 101 লাইসেন্স, যদি তারাই নতুন করে কাজের অনুমতি পায়, আগে যারা মেডিকেল করছে তারাই যদি আবার নতুন করে কাজের অনুমতি পায় কিংবা তাদের সাথে কিছু প্লাস মাইনাস হয়, তারাই থাকে, তাহলে কিন্তু কাজ করা অনেকটা সহজ হবে। তার মানে তাদের কাজ করার আগের অভিজ্ঞতা আছে। কারণ নতুন যদি কোনো একটি গ্রুপ, কোনো ব্যক্তি লিস্ট ধরে যদি কারোর কাজ দেওয়া হয়, তাদের কাজগুলো বসতে আলোচনা করতে 3 মাস পার হয়ে যায়, 6 মাস পার হয়ে যায়। নতুন হোক আর পুরাতন হোক,
সবার জন্য বাজার উন্মুক্ত হোক অথবা সিন্ডিকেট হোক, মালয়েশিয়া তাদের স্বার্থন্বেষী ভাবে, তাদের স্বার্থ অনুযায়ী কিংবা তারা যেটা ভালো মনে করবে বাংলাদেশের জন্য এবং উভয় দেশের জন্য, সেভাবেই কাজ শুরু হোক, সেভাবেই বাজার